করেছি, জানি না তা সফল হবে কিনা। আমার বাবা বলে নিষ্ঠা আর সততার সঙ্গে যে কোনো কাজ করে যাতে সফল হওয়া যায়। তাহলে এত নিষ্ঠার সঙ্গে আমরা লেখাপড়া শিখি, কেন আমার দাদা এবং আমি আজও বেকার হয়ে আছি? কেন আমার চন্দন এত ভালো গান কেউ একটুখানি শিল্পীর স্বীকৃতি পায় না? আজ আমি সত্যি সত্যি শিল্পীর স্বীকৃতি পেয়েছি। সত্যি বলছো চন্দনা? তুমি অডিশনে আমি পাস করেছি চেতনা। তোমার আমাদের সবার স্বপ্ন সার্থক করতে খুব শীঘ্রই আমি টিভির পর্দায় গান গাইবো। আমি জানতাম তুমি এই অবস্থাটাকে সাধন করতে পারবে, কারণ তোমার সঙ্গে আছি তোমার দাদা অমূল্য আশীর্বাদ আর তোমার বোনের শুভ কামনা। তুমি যে আমার জীবনে চলার পথে অনুপ্রেরণা চেতনা। চন্দনা, দাদার আশীর্বাদ আমার সাহস জুগিয়েছে, কিন্তু তোমার ভালোবাসা আমার মনে জাগিয়েছে সেই সাহস আর শক্তি বুকে নিয়ে আমি আমার জীবনের লক্ষ্যে আগামী দিন এগিয়ে যাব। শুধু এগিয়ে যাওয়া নয় চন্দনা, এগিয়ে যাওয়া না, জীবনের সাফল্য হয়ে সেই জয়ের মুকুট যে তোমাকে ছিনিয়ে আনতেই হবে। সারা দেশ যখন তোমার গান মুক্ত হয়ে শুনবে, তখন আমি তৃপ্তির শ্বাস ফেলি। আমি তোমার কথা ভাবতে ভাবতে বলবো, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার। বসে বসে ভাবি বসে বসে বিশ্বাস কর, আমি চেতনাকে ভালোবাসি রে। দেখলি তো কেমন তোদের লুকিয়ে লুকিয়ে প্রেম খুচরো ব্যাপারটা ধরে ফেললাম। তার মানে তুই এতক্ষণ অভিনয় করছিলাম দাদা। অভিনয়? হ্যাঁ অভিনয়। তোরা যে দুজন দুজনকে ভালোবাসিস সেটা আমি বেশ কয়েকদিন ধরে আজ পাচ্ছিলাম দাদা। সেই গহনতার গভীরতা যে কতখানি সেটা দেখতে আজ আমি। কি দেখলি বিবেক? আমি চেতনাকে সুখী করতে পারবো তো? সুখ কপালে না থাকলে সুখী হওয়া যায় কি ব্রাদার? তার মানে কি বলতে চাইছো দাদা? আমাদের ভালোবাসার উপর তোমার বুঝে আস্থা নেই? আমার আছে রে বোন, তবুও কেন জানি না এক অজানা ভয় আমায় তাড়া করে ফিরছে। কিসের ভয় রে বিবেক? না মানে বলছিলাম আজ বাদে কাল তুই যখন একজন সুপ্রতিষ্ঠিত শিল্পী হবি, অর্থ মান আর যশের উচ্চ শিখরে বসে, আমার এই হতভাগী বোনটা এই সত্য ভালোবাসার কথা তোর মনে থাকবে তো? দাদা এটা তুই কি বলছিস বিবেক? ভালোবাসা কখনো মূল্য দিয়ে মাপা যায়? প্রেমের সম্পর্ক কি কখনো ছিন্ন করা যায় রে বিবেক? তোর কি বিশ্বাস হয় অর্থ মান যশ
আমাকে এতটাই বেঈমান সাজাবে যে আমি চেতনের মতন ভালোবাসাকে ভুলে গিয়ে অন্য ভালোবাসার হাত ধরবো? এমন দিন আসার আগে আমার যেন মৃত্যু হয় রে বিবেক। চন্দন, না চন্দন না, এমন কথা তুমি বলো না। আমাদের ভালোবাসার উপরে দাদা রাস্তা না থাকতে পারে, তোমার উপরে তো আমার পূর্ণ বিশ্বাস আছে। তবুও বিবেকের সংশয় দূর করতে আমি ভগবানের নামে শপথ করে বলছি, চেতনা ছাড়া আর কোনো নারী আমার জীবন সঙ্গিনী হবে না, হবে না, কখনো হতে পারে না। এতে কি করলি দাদা? যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসে তাকে নয়। আর ভালোবাসার জোরটা আমি আরেকবার পরখ করে নিলাম। আমি তখন বলছি বোন, ওই চন্দনের মতো ছেলে ভালোবাসার পাওয়াটা যে কোনো মেয়ের কাছেই একটা স্বপ্ন। আর সেই স্বপ্নকে সার্থক করতে হাজারটা স্বপ্ন মুখ থুবড়ে পড়বে, সততার মানবতার অসম্মানের অন্ধকারে মুখ লুকোবে। আর জাগ্রত বিবেক ক্ষত বিক্ষত হয়ে প্রতিবাদহীন বোবা হয়ে থাকবে। কি হয়েছে বাবা? বাবা, তুমি কি অসুস্থ? সারা সমাজটাই যেখানে অসুস্থ, সেখানে আমরা আর কিভাবে সুস্থ থাকতে পারি বলতে পারি? দুর্নীতির দগদগে খাপ সারা সমাজটাকে রন্ধ্রে রন্ধ্রে পচন ধরিয়ে দিয়েছে। বেবিচারের বীজ সারা দেশটাকে বিষাক্ত করে দিয়েছে। অথচ মানুষ গড়ার কারিগর হয়েও স্বাধীনতার এত বছর পরেও এমন একটা মানুষ তৈরি করতে পারলাম না যাদের মধ্যে একটা ক্ষুদিরাম কিংবা একটা সুভাষ চন্দ্রকে আমরা তৈরি করতে পারি। এসব তুমি কি বলছো বাবা? তোমার কথার মধ্যে কিসের ইঙ্গিত বাবা? ধ্বংসে। এই আদর্শ মাস্টারের মান সম্মান আজ পথের ধুলোয় পুনর্জিত হয়ে গেছে। একজন শিক্ষকের আদর্শ নীতিবোধ আজ এমএলএ প্রতীক পাবন পাকড়াচির ক্ষমতার কাছে প্রধানত। কি করেছে এমএলএ পাকড়াচি? ওই সেই নির্বোধ ছেলেটা স্কুল ক্যাম্পাসের মধ্যে স্কুলের ছাত্রীরাই ছিল তাহানির চেষ্টা করেছিল। আর আমি তার প্রতিবাদ করাই ওই প্রতীক পাবন পাকড়াচি আমায় চড় মেরেছে। এত বড় আস্পর্ধা ওই প্রতিদিন পাগল পাকড়াচি সারা এলাকার মানুষটাকে মাস্টার মশাই করে পায়ে হাত দিয়ে প্রণাম করে সারাটা জীবন যিনি অকাতরে সুশিক্ষা ফিরিয়ে এসছেন, তাকেই কিনা ওই পাকড়াচি ওর হাত দুটোকে ভেঙে গুড়িয়ে দাও। এরপরেও তুমি আমায় শান্ত হতে বলছো বাবা? ওরা অধম হইলে আমরা উত্তম হইব না কেন? কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে ভাই। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? বাবা, হ্যাঁ, ওই পতিত পাবন পাকড়াচিকে উচিত শিক্ষা দেওয়ার আগে আমি সমাজকে একটা বার্তা দিতে চাই, আর সেটা হলো আমার রেজিগনেশন। আর আমার রেজিগনেশন লেটারটা তুই আজকে স্কুল বোর্ডে পৌঁছে দিয়া, কারণ আমি শিক্ষকতার চাকরি ছেড়ে দিলাম। কি না না স্যার, না, আপনি চাকরি খেলবেন না স্যার। আমি বলছি স্যার, আপনি চাকরি খেলবেন না। একই তুমি এখানে? হ্যাঁ স্যার, আমি জানি স্যার, আজ আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না স্যার। আর ক্ষমা তাই তো আমি এখানে আসিনি, এসেছি একজন দোষী ছাত্র হিসেবে আমার ছেলের কাছে শাস্তি দিতে। শাস্তি? হ্যাঁ শাস্তি, আমার অপরাধের শাস্তি দিতে। আপনি আপনার পায়ে জুতো তোলাতে দিয়ে আমায় তত খুঁতি বলুন স্যার, তত খুঁতি বলুন স্যার, তত খুঁতি বলুন। পাষাণের মুখে জুতোর বাড়ি মারলেও জুতোটাই ছিন্ন ভিন্ন হয়ে যায় পাগলু, কিন্তু পাষাণের কোনো আঘাত কিন্তু লাগে না। কিন্তু স্যার, পাথারের বুক দিলেই তো ধর্ণা নেমে আছে স্যার। আপনি কি পারেন না স্যার আপনার সোহাগ নিয়ে আমার মতো একটা নিষ্ঠুর পাথারের বুকে একটা সত্যিকারের মানুষের জন্ম দিতে পারেন না স্যার? না পারেন না, কারণ আমরা গাছে শুধু আমরাই ফলে, কখনো আম ফলে না। আর জানোয়ারও কখনো মানুষ হয় না, তাই তোমার মতো জানোয়ারের সাথে তুই কি করলি হতো বাবা? একটা নির্মল ছেলে
অপরাধ করেছে তার চেয়েও যে তুই অনেক বড় অপরাধ করলি বাবা। না না না, অপরাধ করেছেন, অপরাধ করেন। উনি ঠিকই করেছেন স্যার, উনি ঠিকই করেছেন। আপনার নামে মালুন কাতুন টাকুতি করুন, শুধু আপনি আমায় কথা দিন স্যার, আপনি আমাদের স্কুল ছেড়ে যাবেন না স্যার। অসম্ভব। আমি একবার যখন যে সিদ্ধান্ত নিই কোনোভাবে সে সিদ্ধান্ত বদল করি না। কেন মাস্টার মশাই, একটা পাগলা কুকুরে কামড়ে দিয়েছে বলে কেউ কি পথ চলা বন্ধ করে দেয়? এ কি সম্ভব? আমি সব শুনেছি মাস্টার মশাই। আজকের এই ঘটনার পর আপনি যদি সত্যি সত্যি স্কুল ছেড়ে চলে যান, তাহলে তার দায় শুধু ওই এমএলএ প্রদীপ পবন পাগলাসি বা তার ছেলের উপরে এসে পড়বে না, তার দায় যে আমার বোনের উপরেও এসে পড়বে মাস্টার মশাই। তাই বলছিলাম। না সনাতন না, আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে শিক্ষকতার কাজ করা যায় না। আজ যে অসম্মানজনক ঘটনা ঘটলো কাল প্রায়শ্চিত্ত আমি করবো স্যার। যে হাতটা দিয়ে বাবা আপনার গালে তল মেলেছিল, সেই হাতটা কেটে এনে আমি আপনার পায়ে তলে ফেলে দেবো স্যার। তবু আপনি আমায় কথা দিন স্যার, আপনি আমাদের স্কুল ছেড়ে যাবেন না স্যার। দরকার হলে আমি লেখাপড়া সব বন্ধ করে দেব। এই এলাকা ছেলে আমি অনেক দূরে তুলে দেব, তবু তবু আপনি স্কুল ছেড়ে যাবেন না স্যার, আপনি স্কুল ছেড়ে যাবেন না। বাবা, ও যখন এত করে বলছে, ওকে কি ক্ষমা করা যায় না বাবা? না, যায় না, কারণ এটা ওর অভিনয়। হ্যাঁ হ্যাঁ, এটা ওর অভিনয়। কিন্তু আমরা তো কোনো অভিনয় বুঝি না ভাই, আমরা শুধু এটুকুই বুঝি, মাস্টার মশাই যদি স্কুল ছেড়ে চলে যান তাহলে স্কুলটা একেবারে রসাতলে যাবে। এলাকার ছেলে মেয়েরা প্রকৃত শিক্ষার অভাবে অধঃপতনের পথে পা বাড়াবে। তাই আবার আমি বলছি মাস্টার মশাই, আপনি আমাদের অনুরোধটুকু রাখুন। আমি তোমাদের কেমন করে বোঝাই সনাতন? থাক খেল থাক, কেউ না বুঝলেও আমি ঠিক বুঝে গেছি। আমার এই পাপের শাস্তি মাথায় দিয়ে আচ্ছারকে তুলে দিতে হচ্ছে। আমার এই দোষে এই থালা এলাকার মানুষ লেখাপড়া শিখতে না পেলে হাহাকার করবে। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। তাই আমি নিজের পাপের শাস্তি নিতে আজ নিজেকে আমি ছাড় করে দেবো। তুমি Get out from here! এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। দাঁড়াও পাগলু, পরেও কি তুমি তোমার সিদ্ধান্ত বদল করবে না বাবা? বলো। আবার আমি ফিরে গেলাম রে মা। তাই তো আমার এক ছাত্রের প্রাণ বাঁচাতে আজ আমার সিদ্ধান্তকে আবার আমি বদল করলাম। সত্যি মাস্টার মশাই, আপনি স্কুল ছেড়ে যাবেন না? এরপরেও কি যাওয়া যায় সনাতন? ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। দাঁড়াও পারবো, আগামীকাল তুমি যথাসময় স্কুলে আসবে। না স্যার, আর আমি স্কুলে যাবো না স্যার। কেন? স্কুল থেকে আমি ছুটি নিয়ে নিয়েছি স্যার। ছুটি? ছুটি? হ্যাঁ ছুটি। জানেন স্যার, আমি তখন খুব ছোট্ট, এইটুকু আমার মাটা বলে গেল, বাবা শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত। তাই তো কেউ কোনোদিন আমায় বলার কথা বলে গেছেন, বলা না পারলেও কেউ আমায় কোনোদিন দেখিয়ে দেয় না। আর সেই জন্যই বোধ হয় আমি ফেল করে করে আজকে জীবনের পরীক্ষাতেও ফেল করে গেলাম স্যার, জীবনের পরীক্ষাতেও ফেল করে গেলাম। ফেল নয় পাগলু, তোমাকে পাস করে সবাইকে দেখিয়ে দিতে হবে। না স্যার, লেখাপড়া শুধুমাত্র ভালো ছেলেদের জন্য, আমার মতো একটা বোকা খারাপ ছেলের জন্য নয় স্যার। খারাপ ভালোর কথা নয় পাগলু, চেষ্টা আর পরিশ্রম করলে যে কেউ ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু ম্যাম থাম, আমলা গাছে তো শুধু আমলাই ফলে ম্যাম থাম, আম তো ফলে না ম্যাম থাম, আম তো ফলে না।
লেখাপড়া থেকে একটা সত্যিকারের মানুষ বানাতে বলো আমি তুমি আর অমত করো না বোন। একটা বিপদগামী ছেলে অন্ধকার থেকে আলো ফিরতে চাইছে, তুমি তাকে পথ দেখাও। বাবা, বাবা আমি ভালো কাজ করার এরকম সুযোগ হয়তো তুই আর পাবি না। বেশ, আজ থেকে তোমার সমস্ত শিক্ষার ভার গ্রহণ করে তোমাকে মানুষের